আসসালামু আলাইকুম। বার কাউন্সিলে কিভাবে রেজিস্ট্রেশন বা ইন্টিমেশন ফর্ম পূরণ করব সে বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন এবং নিজের রেজিস্ট্রেশন নিজেই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিছু তথ্য লাগবে। তথ্যগুলো হচ্ছে প্রার্থীর নাম, বাবার নাম, জন্ম তারিখ। মনোযোগ দিয়ে শুনুন অবশ্যই। 2 নম্বরে হচ্ছে এনআইডি নম্বর, মোবাইল নম্বর। 3 নম্বর হচ্ছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। 4 নম্বর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট ও মার্কশিট। 5 নম্বর হচ্ছে সিনিয়রের নাম, এনরোলমেন্ট ডেট ও বার, অর্থাৎ তিনি কোন বারের সদস্য সেটা কিন্তু অবশ্যই মাস্ট বি লাগবে। 5 নম্বর শেষ এবং 6 নম্বর হচ্ছে সদ্য তোলা 1 কপি ছবি ও স্বাক্ষর। তারপরে আপনি যেভাবে আবেদন করবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনি .telecom.com.bd লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি প্রথম স্টেপটি ক্লিক করবেন, অর্থাৎ প্রথমে লেখা আছে রেজিস্ট্রেশন ফর এনরোলমেন্ট অ্যাজ অ্যাডভোকেট। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাবে। দ্বিতীয় স্টেপে হচ্ছে প্রোফিলেক্ট রেজিস্ট্রেশন। এখানে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পর আপনাকে আবার একটি নতুন পেজে নিয়ে যাবে। এখানে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর আপনাকে অবশ্যই পার্সোনাল ইনফরমেশনগুলো আপনাকে দেওয়ার জন্য একটি পেজ আসবে। এই পেজে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, এখানে আপনার জন্ম তারিখ এবং আপনার এলাকার নাম, আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন বাংলাদেশ দেবেন, এবং আপনার এনআইডি নাম্বার, আপনার আইডি নাম্বার সব কিছু এখানে ফুলফিলভাবে দেওয়ার পর আপনি এখানে নিচের অপশনে সাবমিট করে দিবেন। যখন আপনি এটা সাবমিট করে দিবেন তখন আপনাকে আরেকটি নতুন অপশনে নিয়ে যাবে। এই নতুন অপশনটিতে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। অর্থাৎ আপনার গ্রামের নাম, অর্থাৎ বর্তমান গ্রামের নাম কি, ভবিষ্যৎ কি, সেটা দিতে হবে। সাবমিট করবেন। তারপর সাবমিট করার পর আপনার এখানে এসএসসি, এইচএসসির যাবতীয় তথ্য এবং আপনার শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনার মার্কশিটের রেজাল্ট কত এবং আপনি কোন কলেজ থেকে এটা রেজাল্ট সাবমিট করেছেন, অর্থাৎ কোন কলেজ থেকে পেয়েছেন, আপনার কলেজের নাম, আপনার কলেজের বা আপনার স্কুলের নাম এটা দিতে হবে, এবং আপনার বিশ্ববিদ্যালয়ের নাম, অর্থাৎ আপনার কলেজটি কোন বিশ্ববিদ্যালয়ের আওতায় সেটা আপনাকে এখানে দিতে হবে, এবং আপনার কলেজটি কোথায় অবস্থিত এখানে কিন্তু সব দেওয়ার পর আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। সাবমিট অপশনে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তার আগে একটি বিষয় হচ্ছে আপনার এই কলেজ বা স্কুলের নাম দেওয়ার পর আপনি সব কিছু ডিটেইলিভাবে একটু দেখবেন যে সব কিছু আপনার এখানে ঠিকঠাক মতো আছে কিনা। যদি আপনার এখানে সব কিছু ঠিকঠাক মতো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটির সমস্যা হবে। ঠিকঠাক মতো থাকলে আপনি অবশ্যই সাবমিট অপশনে গিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনার এখানে আরেকটি অপশন চলে আসবে, অর্থাৎ এখানে আপনার এলএলবির যাবতীয় তথ্য ফুলফিলভাবে পূরণ করতে হবে। এখানে আপনার একটা বিষয় বলে রাখি, এখানে যদি আপনি পাস কোর্স করে থাকেন সেক্ষেত্রে আপনাকে পাস কোর্স ক্লিক করে দিতে হবে। আর আপনি যদি অনার্স করে থাকেন, অর্থাৎ এলএলবি যদি অনার্স করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনার্সে ক্লিক করতে হবে। আপনি পাস কোর্স করে থাকলে আপনার এখানে পাস কোড ক্লিক করার পর আপনার যাবতীয় সনদের তথ্যগুলো ফুলফিলভাবে দিতে হবে, অর্থাৎ রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, আপনি কোন কলেজ থেকে করেছেন সেটা দিতে হবে। দেওয়ার পর আপনি যদি গ্রাজুয়েট করে থাকেন গ্রাজুয়েট দিতে হবে, আপনি যদি পাস কোর্স করে থাকেন পাস কোর্স দিতে হবে, আপনি যদি ব্যারিস্টারি করে থাকেন অর্থাৎ বিদেশি কলেজ থেকে করে থাকেন সে কলেজের তথ্য আপনাকে এখানে ফুলফিলভাবে পূরণ করে দিতে হবে। এখন আপনার এগুলো ফুলফিলভাবে যদি পূরণ না হয় সেক্ষেত্রে আপনার এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার যদি এগুলো সব ফুলফিল হয়ে যায় সেক্ষেত্রে আপনি তারপরও একটু ঘুটে ঘুটে দেখবেন যে আপনার সবগুলো তথ্য ঠিকঠাক মতো আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যদি ঠিকঠাক মতো না থাকে সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এগুলো দেখে নেওয়া ভালো। সব কিছু ঠিকঠাক মতো থাকলে আমি অবশ্যই কার্সারটি টেনে নিচের দিকে যাব। নিচের দিকে আপনি গেলে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনি পূর্বেও করে আসছেন এই একই সিস্টেম। সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখানে প্রোফিলেক্ট রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য, অর্থাৎ আপনার যে প্রোফিলেক্টটি, অর্থাৎ আপনি কত তারিখে দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার আগে যদি পরীক্ষা দেওয়া থাকে, অর্থাৎ আপনি ফেল করেছেন আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার সেটা দিতে হবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নতুনভাবে দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার আগে যদি করা থাকে সেক্ষেত্রে আপনি দেবেন রেগুলার, আর যদি আপনার আগে করা না থাকে সেক্ষেত্রে
আপনি রেগুলার দিবেন। অর্থাৎ আপনার তথ্যগুলো এখানে সঠিক দিতে হবে এবং যে তারিখের তথ্য দিবেন সেই তারিখে আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি আগের পরের তারিখ দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, দেওয়া যাবে, কিন্তু সেই তারিখ মতো কাজ করতে হবে। দেখুন আমি কিন্তু রেগুলার, সেই হিসেবে আমাকে রেগুলারের যেভাবে তথ্যভাবে পূরণ করতে হবে সেরকমভাবে আমি রেগুলারের তথ্যগুলো পূরণ করব। আর আমি যদি রেগুলার হতাম সেক্ষেত্রে আমাকে এই রেগুলারে ক্লিক করা লাগতো, ক্লিক করে রেগুলারের রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, যাবতীয় তথ্য আমাকে পূরণ করে দেওয়া লাগতো। যেহেতু আমি রেগুলারের তথ্যগুলো পূরণ করে দেওয়ার পর আমি নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমি আরও কিছু অপশন পাবো। এখানে নিচের দিকে 3টি অপশন আবার থাকবে। 3টি অপশন হচ্ছে ইয়েস নোর অপশন, অর্থাৎ যদি ইয়েস করি সেক্ষেত্রে এক ধরনের সমস্যা, আর যদি নো করি সেক্ষেত্রে আরেক ধরনের সমস্যা। অর্থাৎ কোনো সমস্যাই না, আবার সমস্যাও বলা চলে, কারণ ইয়েস করলে আপনার ওই ইয়েসের যে তথ্য আছে ওই তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে, নো করলে আপনার কোনো তথ্য পূরণ করতে হবে না। যেহেতু আমি কোনো তথ্য পূরণ আর করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমি অবশ্যই পরের অপশনগুলোতে নো করে দেব। আমার পরে 3টি অপশন আমার থাকবে, 3টি অপশনে আমি সবগুলোই নো করে দেব। 3টি অপশনে নো করে দেওয়ার পর আমাকে তারপরে যে কাজটি করতে হবে, দেখুন আমি এগুলি 3টি অপশন কিন্তু এখন নো করে দিব। আমার 3টি অপশন অলরেডি কিন্তু নো করা শেষ। আমার নো করা হয়ে যাওয়ার পর আমাকে অবশ্যই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আমার সামনে 2টি অপশন চলে আসে, একটা হচ্ছে ছবি, একটা হচ্ছে স্বাক্ষর। আমি এই ছবি এবং স্বাক্ষরটি কত পিক্সেল দিব সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। ছবিটি হচ্ছে 300x300, অর্থাৎ 300x300 পিক্সেল হবে, আর স্বাক্ষরটি হচ্ছে 300x80, অর্থাৎ ছবি 300x300 মাপ করে আমাদেরকে দিতে হবে। আমাদের এখানে ফরম্যাট অ্যাড্রেস পরে দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ছবি দিলেও চলবে। স্বাক্ষরটি আমাদের সুন্দরভাবে দিতে হবে। স্বাক্ষরটি হচ্ছে 300x80। এই স্বাক্ষর এবং ছবি দেওয়ার পর আমাদেরকে পরের স্টেপে নিয়ে যাবে। পরের স্টেপে আমাদের যেটা থাকবে সেটা কিন্তু আমার এই তথ্যগুলোর উপর ডিফেন্স করে। আমি যা যা তথ্য দিয়েছি সবগুলো টিক চিহ্ন দেওয়া থাকবে। এখন আমার সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি চলে আসা মাত্রই আমরা বুঝে নেব যে আমাদের ফর্মটি ফুলফিলভাবে পূর্ণ হয়েছে, আমাদের তথ্যগুলো সঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।